সত্যি বোন, বাড়ি ছোটে। আচ্ছা এখানে দাঁড়িয়ে থাকলে হবে? দেরি হয়ে যাচ্ছে তো, চলো বড় মা, চলো তাড়াতাড়ি চলো, পুজোর কাজ করতে হবে। এসো। আরে বাবা দাঁড়া, দেখেছিস হাতে পায়ে লক্ষ্মী, দাঁড়া। সব ঠিক হয়ে যাক, সব সত্যি হোক। সুদীপা, তোমাকে তো আমি ওই অঘোর চৌধুরীর পরিবারের ছত্র ছায়ায় আর থাকতে দেব না। তোমাকে বেরিয়ে আসতে হবে, কারণ যে মুহূর্তে তুমি জানতে পারবে যে রূপা তোমার মা, তুমি তোমার বাবাকে খোঁজার চেষ্টা করবে। টু মাচ কেওস। এই সমস্ত হলে আমার সমস্ত প্ল্যান পরিকল্পনা ঘেঁটে যাবে। না না, আমার পরিকল্পনা ঠিক থাকবে এবারে। ওই মা আর মেয়েকে আমি বন্দি করে নিজের কাছে রাখবো। ভালো লাগছে তো? হ্যাঁ, তুমি তো বলছিলে নতুন শাড়ি পরবেই না, কিন্তু এখন আজকের দিনে নতুন শাড়ি না পরলে হয়? ভালো লাগছে আমাকে। হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখবে সবাই তোমাকে বলবে ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি ওখানে যাই। মা, ও মা, দেখো আমি নতুন শাড়ি পরেছি, আমাকে ভালো লাগছে। খুব ভালো লাগছে। ওই আমাকে ভালো লাগছে। ভাগ্যের কি পরিহাস, আমারই চোখের সামনে দুই বোন একই সাথে নিজেদের অজান্তে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে বউ হিসেবে কাজ করে চলেছে। আমি যে বুকের মধ্যে কোন শক্তি বয়ে নিয়ে বেড়াচ্ছি তা আমি জানি, আর ঈশ্বরই জানেন। তুমি সব ঠিক রেখো ঠাকুর, সব ঠিক রেখো। ঠাকুরমশাই দেখুন তো ঠিক আছে কিনা। হ্যাঁ, তোমার হাতের কাজ খুব সুন্দর হয়েছে। আজকে অত নামি কলেজের প্রফেসর ওর জন্য এভাবে বাড়িতে চলে এলেন। এত মেধাবী একটা মেয়ে, এদিকে সবই পারে। খুব ভালো করে মানুষ করেছে ওর বাবা ওকে, খুব ভালো করে। ও পরমা, একটু দেখো বেলপাতা যেন 3টে করে থাকে, ঠিক আছে? এই বেশি ছোট করো না, একটু মিডিয়াম সাইজে রাখো। আচ্ছা শোনো না, বলছি মুরগিটা রেডি করে রেখেছি, ফল কাটা হয়ে গেলে ওটা একটু এনে দিও, ঠিক আছে? মুখ দিয়ে তো একেবারে কথার ফুলঝুরি ফুটছে। তা লক্ষ্মী আগমনের জন্য যে কাজটা করতে বলেছিলাম সেটা কি করা হয়েছে? হ্যাঁ বড়মা, মেইন দরজায় লক্ষ্মীর পা এঁকে দিয়েছি, আর দুদিকে দুটো ঘিয়ের প্রদীপও রাখা আছে। আমি একটু পরেই জ্বালিয়ে দেবো। বেশ করেছো, এখনো কিন্তু অনেক কাজ বাকি, তাড়াতাড়ি হাত চালাও। আপনি চিন্তা করবেন না, এক্ষুনি সব হয়ে যাবে। ওই লক্ষ্মী পুজো হচ্ছে বাড়িতে, লক্ষ্মী পুজো। আমি একটা গান গাইবো। গাইবে তো, নিশ্চয়ই গাইবে। তাহলে বস বস, এই এই গাইবি কিন্তু। সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম
থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। মা, এটা বাড়ির বাইরে রেখে এসো। হ্যাঁ ঠাকুরমশাই। পরমা, পুলি বাজাতে বাজাতে যেতে হবে, তুমি এসো। সঞ্জয় দি, তুমিও চলো। দাঁড়াও। অলক্ষী আবার অলক্ষী বিদায় কি করবে? ও তো নিজেই একটা অলক্ষী। বাবা, এই অংশু অংশু, আজকে পুজোর দিনটা যেতে দাও। বৌদি 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 বৌদি, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। ওর তো কোনো বংশ পরিচয় নেই। ও ও যাকে বাবা বলে না, সেই বাবা ওকে অনাথ আশ্রম থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল। যার বাপ মায়ের ঠিক নেই, তার অঘোর চৌধুরীর বাড়িতে কোনো রকম ঠাঁই হবে না। না না, এই হতে পারে না। এইভাবে সব সামনে কি করে চলে আসছে? ওর পরিচয় জানলে, পরমার পরিচয় জানতে কতক্ষণ লাগবে ওদের? আমি কি জবাব দেবো পরমা শ্রুতিকে? সুদীপ আর পিসু যদি সব সত্যি বলে দেয়, আমি কি করব? এসব কি বলছেন আপনি? এসব মিথ্যে কথা, এসব সত্যি হতে পারে না। তুমি নিজের নাম ভারিয়ে নিজের বাবার কথার টোপ দিয়ে আমার ছেলেকে বিয়ে করেছো। এসব মিথ্যে কথা, এটা হতে পারে না। কি পাপা এরকম ভাবে ঘামছে কেন? বাবার কি এই অশান্তিতে আবার শরীরটা খারাপ করছে? আমার কাছে প্রমাণ আছে বৌদি। আমি ওই অনাথ আশ্রমে গিয়েছিলাম, ওখান থেকে প্রমাণ জোগাড় করে এনেছি। কি বলছো? ওর কোনো যোগ্যতাই নেই এই বাড়িতে থাকার। এই পুজো আচ্ছার জায়গায় ও ধেই ধেই করে নেচে বেড়াবে, যার কোনো জন্মের ঠিক নেই, যার বাবা একটা চিনি। আমার বাবার সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না। আপনি চান না তো আমি এই বাড়িতে থাকি? বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু তার জন্য এতটা নিচে নামাবেন না নিজেকে। সুদীপা, কাকে কি বলছো তুমি? বেশি সাহস হয়ে গেছে না তোমার? আপনারা আমাকে যা খুশি তাই বলুন, কিন্তু আমার বাবার সম্পর্কে একটাও খারাপ কথা আমি শুনবো না। এই যে আমার কাছে প্রমাণ আছে, লিখিত প্রমাণ। আরে তোমার বাবা ওই চিটিং বাচ্চা। এটা দেখেছো? এটা দেখেছো? ফটোকপি করে এনেছি বৌদি। বৌদি, এইটা পড়লে তুমি বুঝতে পারবে ওই লোকটা ওকে দত্তক নিয়েছিল। দেখো, পড়ে দেখো, আমি ফটোকপি করে নিয়ে এনেছি। সিগনেচার বাই হিমাদ্রি মিত্র। বাহ 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 বাহ। আদিত্য, কাকে কথা দিয়েছিলে? কার কাছে প্রতিজ্ঞা করে এই মেয়েকে এই বাড়িতে এনেছিলে? তুমি বলো, এরপরে এই মেয়েটা এই বাড়িতে থাকবে? অংশু, এই মেয়েটাকে আমি এরপরে এই বাড়িতে সহ্য করবো? বৌদি, তুমি এত ভাবছো কেন? ওকে ঘাট ধরে পার করে দাও, অলক্ষী বিদায় করো। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।